জন্য রাসূল মাকবুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, জ্বর উঠলেও জাহান্নামের আগুন থেকে তোমরা আল্লাহর কাছে পানা চাও, গ্রীষ্মকালের গরমি আসলেও আল্লাহ পাকের কাছে জাহান্নামের আগুন থেকে পানা চাও। আমাদের জন্য করণীয় হলো এই সময়ে যখন খুব বেশি গরম আসে তখন আমাদের জন্য করণীয় কাজসমূহ থেকে 1 নাম্বার করণীয় কাজ হলো প্রথমত বেশি বেশি করে রোজা রাখা। তো গরমের সাথে রোজা রাখার কি সম্পর্ক? হযরত আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জিজ্ঞাসা করলেন, ইয়া রাসূলুল্লাহ, এই গরমকালে গ্রীষ্মকালে রোজা রাখলে কি সওয়াব বেশি হবে, প্রতিদান বেশি হবে? আল্লাহর নবী আম্মা জান আয়েশাকে বললেন, হ্যাঁ, যেই আমল করতে গিয়ে যত মাশাক্কাত আর যত কষ্ট বেশি হবে সেই আমলের মধ্যে প্রতিদান তত বেশি হবে। তো এখন এই গরম চলতেছে, গরমের মধ্যে নফল রোজা রাখলে কষ্ট বেশি, এজন্য সওয়াবও বেশি হবে। যাদের শাওয়ালের রোজা পূর্ণ হয় নাই, শাওয়ালের রোজা পূর্ণ করে নেওয়ার চেষ্টা করব। কষ্ট তো হবে, কষ্ট হলে প্রতিদান বেশি পাওয়া যাবে। আর 2 নাম্বার করণীয় আমল হলো, 1 নাম্বার করণীয় আমল হলো বেশি বেশি করে নফল রোজা রাখা। 2 নাম্বার করণীয় আমল হলো বেশি বেশি করে আল্লাহর রাস্তায় সদকা করা। আল্লাহর রাস্তায় কেন সদকা করব? হাদিসে পাকে বর্ণিত হয়েছে, রাসূল মাকবুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আস-সাদকাতু তুতফিউ গাদাবার রাব্বি। সদকা করা, দান সদকা আল্লাহর রাস্তায় বেশি বেশি করে করা, এটা রবের ক্রোধকে দমন করে, রবের গুসাকে দমন করে এবং হঠাৎ মৃত্যু, অপমৃত্যু থেকে মানুষকে বাঁচায়। দান সদকা যত বেশি হবে তত আমার গুনাহের কারণে আমার রব আমার উপরে খুব ক্রোধান্বিত, রাগান্বিত, রবের রাগ কমবে। আর আমি দান সদকা যত বেশি করব, হয়তো এর উসিলায় আল্লাহ তাআলা আমাকে আপনাকে অপমৃত্যু থেকে হেফাজত করবেন। ওয়াজিবুল ইহতিরাম মুআজ্জাজ মুকাররম হযরত উলামায়ে কেরাম, মুরব্বিয়ানে আযম, মুসল্লিয়ানে কেরাম, যুবক ভাইয়েরা, পর্দানিশীন মা ও বোনেরা, মহিয়ান গরিয়ান রব্বুল ইজ্জত রব্বুল আলামিনের কাছে অসংখ্য অগণিত শুকর সুজুদ যে মহান রব্বে করিম রব্বুল আলামিন আমাদেরকে দুনিয়াবি সমস্ত ঝামেলা থেকে মুক্ত করে আল্লাহর ঘর মসজিদে সর্বাগ্রে আসার বসার তৌফিক দান করেছেন। এই জন্য কালিমাতুশ শুকুর সুজুদ আদায়ের লক্ষ্যে অন্তরস্থল থেকে পাঠ করছি আলহামদুলিল্লাহ। অতিবৃষ্টি, অনাবৃষ্টি, খুব বেশি বৃষ্টি হওয়া, আবার কখনো কখনো এমন হয় যে বৃষ্টি হয় না, উভয়টাই বিপদ, উভয়টাই আল্লাহর তরফ থেকে গজব। আল্লাহর তরফ থেকে গজব বা বিপদ বান্দার জন্য কখন আসে? আল্লাহ পাক কুরআনুল কারীমে বলতেছেন, যহারাল ফাসাদু ফিল বাররি ওয়াল বাহরি বিমা কাসাবাত আইদিন নাস লিয়ুযীকাহুম বা'দাল্লাযী আমিলু লাআল্লাহুম ইয়ারজিউন। জলে স্থলে বিপর্যয় দেখা দেয়, বিভিন্ন অশান্তি বিরাজ করে, একমাত্র মানুষের কামানো, হাতের কামানো ফসল তথা গুনাহের কারণেই জলে স্থলে অশান্তি, ফাসাদ, বিপর্যয় দেখা দিয়ে থাকে। অতিবৃষ্টি, অনাবৃষ্টি উভয়টাই গজব, উভয়টাই সমস্যা। খুব বৃষ্টি হলেও সমস্যা, একবারে বৃষ্টি না হলেও সমস্যা। প্রচণ্ড গরম চলতেছে, কম বেশি আমরা সবাই অবগত রয়েছি, সবাই জানি। গরম হাদিসের ভাষ্য অনুযায়ী 3 প্রকার। এক প্রকার গরম হলো গ্রীষ্মকালের গরম, আরেক প্রকার গরম হলো জ্বরের গরম, আরেকটা হলো জাহান্নামের আগুনের গরম। মূল হলো জাহান্নামের আগুনের গরমি। এই গ্রীষ্মকালের যে গরমটা হাদিসে পাকে বর্ণিত হয়েছে, রাসূল মাকবুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, গ্রীষ্মকালের এই গরমটা জাহান্নামের গরমেরই একটা অংশ। এই জন্য হাদিসে আসছে, যখন গ্রীষ্মকালে গরম আসে তখন তোমরা জোহরের নামাজটাকে একটু বিলম্ব করে পড়ো, জোহরের নামাজের সময়টাকে একটু দেরিতে নিয়ে নাও, বিলম্ব করে পড়ো, ঠান্ডা হওয়ার পরে পড়ো। আর এই গরমের মৌসুম যেটা, এটা জাহান্নামের কারণেই হয়ে থাকে। হাদিসে আসছে, রাসূল মাকবুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন যে জাহান্নাম এর একটা অংশ আরেকটা অংশকে গ্রাস করে ফেলেছে, খেয়ে ফেলেছে। আল্লাহ পাকের কাছে প্রার্থনা করেছে, অনুমতি চেয়েছে। আল্লাহ পাক একটা শ্বাস নিক্ষেপ করার সুযোগ দিয়েছে। জাহান্নাম যখন শ্বাস নিক্ষেপ করে তখন এই গরম পৃথিবীতে ছড়িয়ে পড়ে, আর যখন জাহান্নাম শ্বাসটাকে ভিতরে নেয় তখন পৃথিবীতে ঠান্ডা ছড়িয়ে পড়ে। তাহলে এই গ্রীষ্মকালের যে গরমটা রয়েছে সেটা জাহান্নামের আগুনেরই একটা অংশ।
দুই নাম্বার গরম যেটা জ্বরের কারণে হয়ে থাকে, হাদিসে আসছে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আম্মা জান আয়েশাকে বললেন, জ্বরের কারণে যে গরমিটা, যে শরীরে মানুষের যে জ্বর আসে, যে গরমটা হয়, এটা জাহান্নামের আগুনেরই একটা অংশ, এটা আগুনের একটা অংশ। সুতরাং তোমরা পানি ডালো, পানি ডাললে জ্বর কমে যাবে, জ্বর ঠান্ডা হয়ে যাবে। তিন নাম্বার হলো জাহান্নামের আগুনের গরম। এটা আমরা বিস্তারিত রমজানুল মুবারকের জুমাতুল বিদার মধ্যে আলোচনা করেছি, আলোচনা শুনেছি। জাহান্নামের গরমি, জাহান্নামের আগুনের গরমি দুনিয়ার আগুনের তুলনায় 69 গুণ বেশি পাওয়ার হবে, 69 গুণ বেশি গরম হবে। এছাড়াও কুরআনুল কারীমের বিভিন্ন আয়াতে আছে, فأما من خفت موازينه فأمه هاوية وما أدراك ما هي نار حامية। প্রজ্বলিত আগুন। সূরাতুল হুমাযার মধ্যে আছে নারুল্লাহিল মুকাদা আল্লাতী তাত্তালিউ। জাহান্নামের আগুনের গরমি, জাহান্নামের আগুন প্রজ্বলিত আগুন, এই সম্পর্কে আমরা রমজানুল মুবারকে দীর্ঘ আলোচনা শুনেছি, করেছি। এই জাহান্নামের আগুন হোক, জ্বরের আগুন হোক, অথবা গ্রীষ্মকালের আগুন হোক, এই সবগুলোর মূলে হলো জাহান্নাম। জাহান্নাম থেকে এই গরমিগুলো আমাদের পর্যন্ত আসে। এই জন্য রাসূল মাকবুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, জ্বর উঠলেও জাহান্নামের আগুন থেকে তোমরা আল্লাহর কাছে পানা চাও, গ্রীষ্মকালের গরমি আসলেও আল্লাহ পাকের কাছে জাহান্নামের আগুন থেকে পানা চাও। আমাদের জন্য করণীয় হলো, এই সময়ে যখন খুব বেশি গরম আসে, তখন আমাদের জন্য করণীয় কাজসমূহ থেকে 1 নাম্বার করণীয় কাজ হলো প্রথমত বেশি বেশি করে রোজা রাখা। তো গরমের সাথে রোজা রাখার কি সম্পর্ক? হযরত আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জিজ্ঞাসা করলেন, ইয়া রাসূলুল্লাহ, এই গরমকালে গ্রীষ্মকালে রোজা রাখলে কি সওয়াব বেশি হবে, প্রতিদান বেশি হবে? আল্লাহর নবী আম্মা জান আয়েশাকে বললেন, হ্যাঁ, যেই আমল করতে গিয়ে যত মাশাক্কাত আর যত কষ্ট বেশি হবে, সেই আমলের মধ্যে প্রতিদান তত বেশি হবে। তো এখন এই গরম চলতেছে, গরমের মধ্যে নফল রোজা রাখলে কষ্ট বেশি, এজন্য সওয়াবও বেশি হবে। যাদের শাওয়ালের রোজা পূর্ণ হয় নাই, শাওয়ালের রোজা পূর্ণ করে নেওয়ার চেষ্টা করব। কষ্ট তো হবে, কষ্ট হলে প্রতিদান বেশি পাওয়া যাবে। আর 2 নাম্বার করণীয় আমল হলো, 1 নাম্বার করণীয় আমল হলো বেশি বেশি করে নফল রোজা রাখা। 2 নাম্বার করণীয় আমল হলো বেশি বেশি করে আল্লাহর রাস্তায় সদকা করা। আল্লাহর রাস্তায় কেন সদকা করব? হাদিসে পাকে বর্ণিত হয়েছে, রাসূল মাকবুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আস-সাদাকাতু তুতফিউ গাদাবার রাব্বি। সদকা করা, দান সদকা আল্লাহর রাস্তায় বেশি বেশি করে করা, এটা রবের ক্রোধকে দমন করে, রবের গুসাকে দমন করে এবং হঠাৎ মৃত্যু, অপমৃত্যু থেকে মানুষকে বাঁচায়। দান সদকা যত বেশি হবে, তত আমার গুনাহের কারণে আমার রব আমার উপরে খুব ক্রোধান্বিত, রাগান্বিত, রবের রাগ কমবে। আর আমি দান সদকা যত বেশি করব, হয়তো এর ওসিলাই আল্লাহ তাআলা আমাকে আপনাকে অপমৃত্যু থেকে হেফাজত করবেন। এই জন্য গরমের মৌসুমে বেশি বেশি করে দান সদকা করা। দান সদকা করলে রবের ক্রোধ যখন কমবে, তখন অটোমেটিক গরম কমে যাবে। 3 নাম্বার আমল হলো মানুষকে পানি পান করানোর ব্যবস্থা করা, পানি পান করার উপর আমল করা। একজন সাহাবী হযরত সাদ রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, সাঈদ রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলেন, সাদ রাদিয়াল্লাহু তাআলা আনহু নামে একজন সাহাবী নবীজির কাছে আসলেন, এসে জিজ্ঞাসা করলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, এই গরমের মৌসুমে আমি কি আমল করতে পারি? আল্লাহর নবী বললেন, তুমি মানুষকে বেশি বেশি করে পানি পান করাও। হযরত সাদ রাদিয়াল্লাহু তাআলা আনহুর আম্মা ইন্তেকাল করেছে, আবু দাউদ শরীফের হাদিস। তিনি নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে এসে জিজ্ঞাসা করলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমার আম্মা ইন্তেকাল করেছে, আমি আমার আম্মার জন্য ইসালে সোয়াবের কি আমল করতে পারি? নবীজি বললেন, তুমি মানুষকে পানি পান করানোর ব্যবস্থা করো। তাহলে উম্মে সাআদের জন্য, যিনি জিজ্ঞাসা করছেন তিনি হলেন সাআদ, উম্মে সাআদ বলতে সাআদের আম্মা। তাহলে তোমার আম্মার জন্য, সাআদের আম্মার জন্য কবরের মধ্যে সোয়াব পৌঁছার ব্যবস্থা হয়ে যাবে। তাহলে মানুষকে পানি পান করানোর ব্যবস্থা করা। বুখারী শরীফের হাদিসে বর্ণিত হয়েছে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আইয়ুমা মুসলিমিন কাসা মুসলিমান আলা জারগিন, যে ব্যক্তি কোনো বিবস্ত্র মুসলমানকে কাপড় পরিধান করাইল,
আল্লাহ পাক হাসরের ময়দানে জান্নাতের জিন্দেগিতে তাকে সবুজ রেশমের কাপড় পরিধান করাবেন। যে ব্যক্তি দুনিয়াতে ক্ষুধার্তকে আহার করাইলো, খাবার খাওয়াইলো, আল্লাহ পাক তাকে জান্নাতের ফল ফ্রুট খাওয়ানোর ব্যবস্থা করবেন। যে ব্যক্তি, যে কোনো মুসলমান অন্য কোনো মুসলমানকে গরমের মৌসুমে পিপাসার সময়ে পানি পান করাইলো, আল্লাহর নবী বলেন আল্লাহ পাক তাকে হাসরের ময়দানে হাউজে কাউসার থেকে পানি পান করাবেন, জান্নাতে যাওয়ার আগ পর্যন্ত তার আর পানির পিপাসা হবে না। এই জন্য গরমের মৌসুমে মানুষকে বেশি বেশি করে পানি পান করানোর ব্যবস্থা করা, পানি পান করানো এটা ফজিলতের কাজ। আল্লাহ পাক আমাদের সবাইকে এই গরমের মৌসুম থেকে হেফাজত করুন এবং এই গরমকে অচিরেই দূর করে দিন। আল্লাহ পাক এই গরমের মৌসুমে আমাদেরকে বেশি বেশি করে আল্লাহ পাকের, আল্লাহর নবীর বাতলিয়ে দেওয়া সুন্নতের উপরে আমল করার তৌফিক দেন। সকলে বলি আমিন।